গুড মর্নিং। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেমন আছেন সবাই? আজকে ঠিক করেছি লাঞ্চ করে আমরা এমিরেটস মলে যাব। আগের দিন সুপার মার্কেটে গেছিলাম, সেখান থেকে এই চিকেনের প্যাকেটটা কিনে এনেছি। প্যাকেটটা একদম ফ্রেশ ছিল, সেই জন্য আমার নিতে খুব ইচ্ছে করলো। যাই হোক, এই এমিরেটস মলটা আমাদের হোটেল থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে। এই হোটেল থেকে যে বাস সার্ভিসটা দেয় সেই বাসেই আমরা যাব, আর ওই বাসেই আমরা ফেরত আসবো, কারণ অনেকটা দূর। তবে হোটেলে এই বাস সার্ভিসটা আছে বলে আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছে। তাছাড়া এখানে ট্যাক্সি সার্ভিসও খুব ভালো। আমরা একদিন ট্যাক্সি করে হোটেলে ফিরলাম। এখানে ট্যাক্সি মিটারে যায়, আর ট্যাক্সিতে উঠলে তার মিনিমাম ভাড়া হচ্ছে 5 দিরহাম। তারপর আপনি যত কিলোমিটার যাবেন সেই অনুপাতে ভাড়া হবে। ট্যাক্সি বুকিংয়ের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি ট্যাক্সি বুক করতে পারেন। আবার নর্মাল রাস্তায় ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, তাদের সঙ্গে কথা বলে আপনি ট্যাক্সিতে উঠতে পারেন। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এমিরেটস মলের উদ্দেশ্যে। দেখি এই মলে নতুন কি দেখতে পাই। এই মলটাও বিশাল বড়। এখানকার সব মলগুলো দেখছি বিশাল বড়। এখানে স্কি রয়েছে। স্কি মানে হচ্ছে আর্টিফিশিয়াল স্নো পার্ক, যেখানে বাচ্চারা আইস নিয়ে খেলা করতে পারে। কলকাতাতে অ্যাক্সিস মলের ওপরেও একটা আছে, সেখানে আমরা একবার গিয়েছিলাম। সেই জন্য এখানে যাওয়ার কোনো ইন্টারেস্ট আমাদের সেরকম ছিল না, যদিও জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখুন, ভেতরে সবাই হেলমেট পরে তারপর ড্রেস পরে রয়েছে, স্নো নিয়ে খেলা করছে। এই মলটা ঘুরে যা দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে। আর ক্রিসমাস ছিল বলে ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন বাচ্চাগুলোকে কি সুন্দর দেখাচ্ছে না? এখানকার মলগুলো এতটাই বড় যে আপনাকে ফুড কোর্ট থেকে ওয়াশরুম সবটাই এই গুগল ম্যাপ ধরেই যেতে হবে। এই মলে এখন সেল চলছে, 70 to 75% ডিসকাউন্ট আছে, তাই প্রচুর লোকে এখানে শপিং করছে। শুনলাম এখানে ডিসেম্বরে নাকি সেল চলে। আর এই যে আমার ছেলে সারাক্ষণ ফুটবল পাগল। এই এমিরেটস মলে এসে দেখতে পেলাম টেনিস প্লেয়ার সানিয়া মির্জাকে। তিনিও তার বন্ধুদের সঙ্গে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। এই এমিরেটস মলটা আমার দেখে মনে হয়েছে দুবাই মলের থেকে ছোট। এদিকে একটা জিনিস লক্ষ্য করুন, এই দেশে যেহেতু চুরি ছিনতাই হয় না, সেই জন্য নিজেদের জায়গা রাখার জন্য অনেকে এরকম পার্স আর মোবাইল রেখে চলে যায়, হয়তো খাবার আনতে গেছে। যাই হোক, এই মলে এসে অনেক কিছু অভিজ্ঞতা হলো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে বাকি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন টাটা।